হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। তো পুজো তো শেষ হয়ে গেল, আর আমার তো প্যান্ডেল হপিং করতে গিয়ে প্রচুর ট্যান হয়ে গেছে। তাই তোমাদের সঙ্গে ঝট করে আমি কী করে বাড়িতে ট্যান রিমুভ করি সেটা শেয়ার করছি। তো প্রথমে আমি একটা সিম্পলের মাইল্ড ক্লেনজার নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরাও কিন্তু ক্লিন স্কিনে সমস্ত কিছু অ্যাপ্লাই করবে। এবার আমি তোমাদের প্রথমে একটা স্ক্রাব তৈরি করে দেখাবো। তো এই স্ক্রাবিং তৈরি করতে তোমাদের লাগবে একটুখানি চালের গুঁড়ো, মানে রাইস ফ্লাওয়ার। তোমাদের যদি চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা শিলপাটাতে বেটে নিতে পারো। আর লাগবে হানি। তো এটার সঙ্গে তোমরা একটুখানি ওয়াটার মিক্স করে ভালো করে মিক্সচারটা নিয়ে স্কিনে অ্যাপ্লাই করবে। তো যে চালের গুঁড়ো আছে সেটা কিন্তু ডেড স্কিন বা ট্যান রিমুভ করতে হেল্প করবে, আর যে হানি আছে সেটা স্কিনের যে ময়শ্চারাইজ ব্যাপারটা সেটাকে মেনটেন করবে। তোমরা একটুখানি সময় নিয়ে মিনিমাম 5 to 10 মিনিট স্ক্রাব করো, দেন এটাকে ওয়াশ করে নিও। তো বেসিক্যালি আমাদের ট্যান হওয়ার কারণ হলো সান এক্সপোজার। আমাদের যে স্কিনের আউটার লেয়ার থাকে সেটা কিন্তু সান ড্যামেজ করে দেয়, যার ফলে আমাদের ট্যান হয়। এরপর তোমাদেরকে আমি একটা ডিআইওয়াই ফেস মাস্ক তৈরি করে দেখাচ্ছি। তো তার জন্য লাগবে বেসন, আর লাগবে একটুখানি হলুদ গুঁড়ো, আর লাগছে হানি। তো এরপর আমি র মিল্ক নিয়েছি। তোমরা যদি চাও তোমরা কার্ড ইউজ করতে পারো। আমি বলবো যাদের অয়েলি স্কিন তারা যাতে কার্ড বা মধু একসঙ্গে ইউজ না করো, তাতে কি হয় স্কিনটা কিন্তু আরও অয়েলি হয়ে যায়। এরপর ভালো করে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এই ফেস মাস্কটাকে তোমাদের ফেস অ্যান্ড তোমাদের নেকেও ইউজ করতে পারো। আর তোমরা জাস্ট 10 to 15 মিনিট রেখে দেন ওয়াশ করে নিও। তো এটা টাইট হয়ে গেছে, মানে পুরোটাই শুকিয়ে গেছে। তো এর মধ্যে যে বেসন আছে সেটা কি করে আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। আর যে হলুদ আছে সেখানে আছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটা স্কিনের কোনো পিম্পল বা যে কোনো ধরনের ইনফেকশন বা কোনো পিগমেন্টেশন দূর করতে কিন্তু হেল্প করবে। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে। আচ্ছা, এবার লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হলো ইউজিং আ গুড অ্যামাউন্ট সানস্ক্রিন। বিকজ সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু এত কিছু স্টেপ করার কোনো মানে থাকবে না। আর সানস্ক্রিন ইউজ করার ফলে তোমরা কিন্তু নিজের স্কিনকে সান ড্যামেজ থেকে অনেকটা প্রোটেক্ট করতে পারবে। সো ডেফিনেটলি দিনের বেলা বাড়িতে থাকলে বা বাইরে বেরোলে সানস্ক্রিনটা ইউজ করতে ভুলবে না। তো আজকের ভিডিওটাকে এত দূরই রাখছি, আর আশা করছি এই ভিডিওটি থেকে তোমরা হেল্প পেয়েছো। যদি কিছু ভালো লাগে ভিডিওটি থেকে তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি। বাই।